ও মাই গড গাইস, এরকম খেলা দেখা যাবে আমি কল্পনাও করিনি। তাহলে তো এই বিশ্বকাপে এরকম একটা প্রজেক্টর হলেই খেলা দেখা যাবে। তো গাইস ফাইনালি শুরু হয়ে গেছে ফুটবল বিশ্বকাপ 2026। তো এই খেলাটা তো আমরা সকলেই দেখবো, কিন্তু এই খেলাটা যদি আমরা বড় পর্দায় না দেখি, এরকম মোবাইলে দেখি, তাহলে এই খেলা দেখে আমাদের কোনো মজাই নেই। তো আজকে আমরা খেলা দেখার জন্য একটা প্রজেক্টর তৈরি করবো নিজের বাড়িতেই। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমরাও নিজেরাও তৈরি করতে পারবে। তো গাইস আমাদের প্রজেক্টর বানাতে প্রথমে লাগবে আমাদের এরকম একটা কার্টুন বক্স। তো আমি এখানে একটা কার্টুন বক্স নিয়ে নিয়েছি। তো এই বক্সটা আমি হচ্ছে যে এখানে মানে এই বক্সটা অনেক খারাপ ছিল, সেই জন্য আমি এখানে জোড়াতালি দিয়ে একটু মানে বাইরে ঠিক করে নিয়েছি। কিন্তু এটা বাইরে দেখার কোনো প্রয়োজন নেই, কারণ এটার বাইরের দরকার নেই, ভিতরটা ইম্পর্টেন্ট। তো এখন হচ্ছে যে ভিতরে আমাদের এরকম ফাঁকা জায়গা রয়েছে। তো আমাদের এখন ভিতর থেকে কি করতে হবে, এই যে সাইডে, এই সাইডটায় এই পজিশনে আমাদের একটা ছিদ্র করতে হবে, ঠিক এই সাইডটায়। আমি এখানে একটা ছিদ্র করে নিচ্ছি। তো ফাইনালি গাইস আমাদের এখানে দেখো এই যে ছিদ্র করা হয়ে গেছে, মানে এখানে এই হোলটা করা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এর ভিতরে মানে ভিতরটা আমাদের একটু চকচকে টাইপের করতে হবে, মানে যাতে আলো রিফ্লেক্ট করে। তো এটা করার জন্য এখানে তো অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দেওয়া উচিত সাইড দিয়ে, কিন্তু আমার কাছে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার নেই। তো এখন হচ্ছে যে আমি এই দেখো এই যে বড় এটা কি বলে আমি জানি না, তবে এইটা কেটে নিয়েছি। এই পাশে দেখো কিছুটা চকচকে বা শাইনি ভাব রয়েছে। তো আমি হচ্ছে যে এই কেটে নিয়েছি। এখন হচ্ছে যে আমি এই কাটা অংশগুলো এইভাবে আমি বসিয়ে দেব, আর এই সাইড দিয়ে আরো দিয়ে দেব। মোট কথা হচ্ছে যে এই চারো পাই দিয়ে ভালোভাবে ভিতর দিয়ে এই চকচকে কাগজগুলো দিয়ে দেবো। এরকম আরো 2-3টা কেটে এই সাইড দিয়ে ভালোভাবে কভার করে নিচ্ছি। তো গাইস এখানে আমাদের হচ্ছে যে সব পেপারগুলো কেটে নেওয়া হয়ে গেছে, মানে এখন হচ্ছে যে আমি এইগুলো এই ভিতরে ঢুকিয়ে নেব ভালোভাবে চারো সাইডে। তো এখন হচ্ছে এইটা হচ্ছে এই সাইডের আমি এখানে ঢুকাই দিচ্ছি, তারপরে এইটা হচ্ছে যে ওপরের পার্ট, আর এইগুলো হচ্ছে সাইডের লম্বা লম্বা সাইডের। তো আমি এগুলো দিয়ে নেব সব। কভার করে নিয়েছি। এখন কি করতে হবে, এই যে ছিদ্রটা অনুযায়ী একটা ছিদ্র করে নিতে হবে এই কাগজেও। তো ফাইনালি গাইস আমাদের এখানে দেখো ছিদ্র করা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের এটা এই পজিশনে লাগাতে হবে। দেখো আমি ঠিক এই জায়গায় এইভাবে লাগিয়ে দিচ্ছি। এখন এর ভিতরটা দেখো কত সুন্দর হয়ে গেছে। এখন কি করতে হবে, আমাদের হচ্ছে এখানে একটা এরকম লেন্স লাগবে, মানে এটা একটা ম্যাগনিফাইং গ্লাস আর কি। তো এখন হচ্ছে আমাদের ঠিক এই পজিশনে এটাকে লাগাতে হবে। এখন আমি এটা লাগানোর জন্য ভিতর দিয়ে এইভাবে লাগিয়ে দিচ্ছি, খুবই সুন্দরভাবে লেগে গিয়েছে। তো তোমরা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দেখতে থাকো। তো এখন হচ্ছে যে আমাদের কি করতে হবে, এই যে এইগুলো দেখো খুবই মানে এইভাবে উঠে যাচ্ছে, খুবই খারাপ ভাবেতে উঠে যাচ্ছে। তো এখন কি করতে হবে, এই যে আঠা দিয়ে ফিক্স করে রাখতে হবে, যাতে এটা সহজে না গুলিয়ে যায়, না উঠে যায়, ঠিক আছে। তো আমি এখানে এই যে সুপারগুলো আঠা দিয়ে এইগুলো ভালোভাবে আটকে দিচ্ছি। তো গাইস এই যে দেখো আমাদের এখানে আঠা দিয়ে আটকে দিয়েছি, আর এটা মোটামুটি ভালোভাবে শুকিয়েও গেছে। এখন আমাদের এই উপরের পার্টটা লাগাতে হবে, মানে উপরের পার্টটা যেহেতু এইভাবে ঢাকনা দিয়ে ঢাকাটা থাকবে, ভিতরটা এরকম দেখাবে, ঠিক এরকম। এই যে দেখো ঠিক এরকম দেখাবে ভিতরটা, চারিপাশ দিয়ে মানে হচ্ছে যে একদমই শাইনি এবং চকচকে ভাব চলে আসবে। তো এখন হচ্ছে যে আমাদের এইটা এই পজিশনে লাগাতে হবে আঠা দিয়ে। তো আমি এখন আঠা দিয়ে এটা লাগাই নেই, এখানে আমি সুপারগুলো আঠা দিয়ে দেব, দিয়ে এখানটায় ভালোভাবে চেপে রাখবো। গাইস এখানে একটা এই যে দেখো সমস্যা হচ্ছে, এটা যখন আমরা এটা ভাঁজ করতে যাব, মানে উপরে ঢাকনাটা দিতে যাব, তখন হচ্ছে যে দেওয়া যাচ্ছে না, এখানে দেখো বেঁধে যাচ্ছে ঠিক এই পজিশনটায় দেখো। তো এখন একটা কাজ করা যেতে পারে, এটা ভাঁজ করানোর থেকে বাদ দিয়ে একদম ডিরেক্ট এখান থেকে এই যে এখান থেকে কেটে আলাদা পার্ট করে দিতে হবে। তো এটাই করে দেব, না হলে এটা ভাঁজ করা যাবে না। তো এই যে আলাদা করে দিয়েছি, এখন হচ্ছে যে এটা ঠিক এই পজিশনে এইভাবে ঢেকে দেবো। ভিতরে কোনো সমস্যা নাই, মানে একদমই পারফেক্ট হয়েছে ভিতরে। এখন হচ্ছে যে আমাদের গ্লাসটা লাগাতে হবে, এই যে এই ছিদ্রটাই আমাদের এই গ্লাসটা লাগাতে হবে, মানে এই কাঁচের ম্যাগনিফাইং গ্লাসটা। তো এখানে এই যে ঠিক এই পজিশনে লাগাই দিয়েছি, এই দেখো বাইরে থেকে এরকম দেখা যাচ্ছে, এই যে এই দেখো হাত দেখা যাচ্ছে এই কাঁচ দিয়ে। তো গাইস আমাদের এই প্রজেক্টরটা কিভাবে চলবে তোমরা অনেকে আইডিয়া করতে পেরেছো, তো আমি একটু বলেও দেই। তো এখানে হচ্ছে যে মোবাইল, মানে আমি হচ্ছে যে এই পজিশনটায় মোবাইলটা রেখে দেবো, এই যে ঠিক এই পজিশনে মোবাইল রেখে দেবো, দিয়ে এইখান দিয়ে মানে এই মোবাইলের আমি পুরো খেলাটা মোবাইলে চালিয়ে দেবো।
দিলে এই মোবাইলের আলোটা এই কাঁচের গায়ে এসে পড়বে আর এখান থেকে বড় পর্দায় যাবে, মানে বড় স্ক্রিনে বড় হয়ে দেখাবে। প্রজেক্টরটা চালিয়ে দেখার জন্য আমাদের অন্ধকারের প্রয়োজন, মানে রাত হওয়ার প্রয়োজন রয়েছে। তো আমরা হচ্ছে যে এখন তো দিন রয়েছে, তো এখন তো এটা দেখানো সম্ভব নয়, তো আমরা রাত্রে গিয়ে তোমাদের দেখাবো এই প্রজেক্টরটা দিয়ে কেমন দেখা যায় খেলা। আমিও এটা জানি না কেমন হবে, কারণ এটা আমি ইউটিউব দেখে তৈরি করেছি এই প্রজেক্টরটা, তো আমিও এটা রেজাল্ট কিরকম আসবে আমি জানি না। তো গাইস ফাইনালি এখন রাত হয়ে গেছে, তো আমাদের হচ্ছে যে এখন প্রজেক্টরটা চালিয়ে দেখতে হবে, ঠিক আছে। তো এখন আমাদের বিশেষ মুহূর্ত। তো প্রথমে আমাদের কাজ কি, এখানে প্রজেক্টরটা চালানোর জন্য একটা মোবাইলের প্রয়োজন। তো আমি মোবাইলটা এখন হচ্ছে মোবাইলের প্রথমে ব্রাইটনেসটা ফুল করে নিতে হবে, ফুল ব্রাইটনেস করে নিতে হবে। এখন হচ্ছে যে আমি ভিডিও প্লেয়ার থেকে একটা ভিডিও চালাবো। তো এখানে আমি হচ্ছে যে প্রথম অবস্থায় একটা মানে একটা ড্যান্স চালিয়ে দেখতেছি কেমন আসতেছে, তারপরে একটা খেলাও প্লে করে দেখবো কেমন আসে। এখন এটাকে আমাদের রোটেট করে ফুল স্ক্রিন করে দিতে হবে। এখান থেকে অটো রোটেটটা অন করে দেই, দিয়ে এটা আমি ফুল স্ক্রিন করে দেব। এই যে ফুল স্ক্রিন হয়ে গেছে। এখন আমাদের এটা লক করতে হবে, লক করতে হবে, কারণ আমাদের এই স্ক্রিনটা উল্টা করে দিতে হবে। তো আমি ভিডিওটা প্লে করে এই যে লক করে দিয়েছি। আমাদের হচ্ছে এইটা তো সোজা, তাই না? এখন হচ্ছে যে এটা আমাদের উল্টায় এইভাবে দিতে হবে, এইভাবেতে, যার কারণে রোটেট মানে হচ্ছে লকটা করা রয়েছে। তো এখন আমি এটা এই যে ঠিক এই পজিশনে, ঠিক এই প্রজেক্টরের এই পজিশনে এই মোবাইলটা আমি এইভাবে রাখবো। দেখো ঠিক এই পজিশনটায়, ঠিক এই পজিশনটায় আমি আর কি রেখে দিয়েছি মোবাইলটা। তো এখানে হচ্ছে যে এখন আমাদের উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর এটা হচ্ছে যখন অ্যাডজাস্ট করা যাবে মোবাইলটা আগে পিছায় করায় মানে অ্যাডজাস্ট করে নেওয়া যাচ্ছে। আর এখানে দেখো এখান দিয়ে এই হচ্ছে যে মূলত আমাদের ফোকাসটা আসতেছে, এটা এখান দিয়ে। তো এখন হচ্ছে আমাদের লাইটটা অফ করে দিয়ে দেখতে হবে কেমন আর কি দেখা যাচ্ছে এই প্রজেক্টরটা দিয়ে। তো গাইস এখন হচ্ছে আমরা লাইটটা অফ করে দিয়েছি, দিয়ে এখন হচ্ছে যে প্রজেক্টরের ঢাকনাটা উপর দিয়ে দেবো। আর হচ্ছে যে আমাদের হচ্ছে দেয়ালের গায়ে, সাদা একটা দেয়ালের গায়ে রাখতে হবে। আর এই দেখো এখানে খুবই সুন্দরভাবে মানে একদম ক্লিয়ার না হলেও এখানে মোটামুটি ভালোভাবে দেখা যাচ্ছে। এই দেখো এখানে খুব সুন্দরভাবে এই ড্যাশটা দেখা যাচ্ছে প্রজেক্টরে। এই দেখো এটা ডিরেক্ট প্রজেক্টর থেকে পড়তেছে, এই দেখো এই প্রজেক্টর আর এই প্রজেক্টর থেকে এই দেখা যাচ্ছে, এই দেখো। আর এখানে হচ্ছে মোবাইলের ব্রাইটনেসটা যত বেশি হবে তত ভালো দেখা যাবে। এ দেখো এ দেখো, এটা যত দূরে নিয়ে যাবো এই প্রজেক্টরটা তত বড় হবে, আর যত কাছে নিয়ে যাব তত ছোট হচ্ছে প্রজেক্টরটা। এ দেখো। তো এখন হচ্ছে যে আমি একটা এখানে ড্যান্সটা খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এখন হচ্ছে যে আমাদের এখানে একটা খেলা মানে একটা ফুটবল খেলা আমি প্লে করে তারপরে দেখতেছি, দেখি কেমন আসে। তো গাইস এখানে আমি একটা খেলা প্লে করে দিয়েছি। তো দেখো এখানে হচ্ছে যে খেলাটা যেহেতু এখানে মানে ঘাস হচ্ছে সবুজ কালারের ঘাস, এই জন্য এখানে তেমন একটা স্পষ্ট না হলেও মোটামুটি আর কি দেখা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এইভাবে খেলা দেখে তেমন একটা মজা পাওয়া যাবে না। আমি ভেবেছিলাম খুবই সুন্দরভাবে দেখা যাবে এই প্রজেক্টর দিয়ে, কারণ আমি তো এটা নিজের আইডিয়ায় তৈরি করিনি, ইউটিউব থেকে ফর্মুলাটা নিয়েছি আমি। তো এখানে হচ্ছে খেলাটা তেমন একটা স্পষ্ট না হলেও দেখা যাচ্ছে, কিন্তু এর থেকে ড্যান্সটা ভালো দেখা যাচ্ছিল ক্লিয়ারভাবেতে। এই দেখো খেলাটা দেখো খুবই সুন্দরভাবেই দেখা যাচ্ছে খেলাটা। আর এখানে হচ্ছে আমাদের মানে আর একটু ভালোভাবে দেখা যেত, সেটা হলো যে এখানে যে ম্যাগনিফাইং গ্লাসটা দেওয়া হয়েছে এটা খুবই ছোট্ট। এটা যদি বড় করতে পারতাম আরো, এটা যদি আরো বড় করতে পারতাম তাহলে আরো অনেক জায়গা নিয়ে দেখা যেত। তো যাই হোক, ইউটিউবে যেগুলো দেখাচ্ছে মোটামুটি তো কাজ করে, ফোন দিয়ে আমার মনে হয় এর থেকে আর বেশি ভালো হয় না। তবে আমি একটা স্মার্টফোন ভেঙে ওই স্মার্টফোন থেকে একটা প্রজেক্টর তৈরি করবো, যেটা রিয়েল প্রজেক্টরের মতনই কাজ করবে। তো তোমরা যদি সেটা দেখতে চাও তাহলে কমেন্ট করো, আর এই ভিডিওটা অবশ্যই লাইক করে দিও এত কষ্ট করার জন্য।